হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে সর্ষে পটলের রেসিপি শেয়ার করব। সর্ষে পটল রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পটল কেটে নিয়েছি। পটলগুলোর চোখলা ছাড়িয়ে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে, সামান্য পরিমাণে পোস্ত, আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর 2টো কাঁচা লঙ্কা। এখন আমি সবগুলো উপকরণ শিলপাটাতে বেটে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পটলগুলো। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। একটু নেড়েচেড়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখন আমি পটলগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আরেক পাশটা ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সর্ষের পেস্ট। সর্ষের পেস্টটা দিয়ে তারপর আমি বাটিটার মধ্যে সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে জলটা পটলের মধ্যে দিয়ে দেব। সর্ষেটাকে আমি ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর ঢাকনা দিয়ে পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিলাম। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখব পটলের গা থেকে তেলটা ছেড়ে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে চিনিটা দিলে নিরামিষ তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। তেলটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। সর্ষে পটল আমার তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের এই সর্ষে পটলের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার চলে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।